প্রথমত এই যে পরপর ৩টি ঘটনা হয়ে গেল এই আড়াই মাসের মধ্যে, সারা ত্রিপুরার যে সুবুদ্ধি সম্পন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমি এবং আমার পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং আমাদের পার্টি এবং ব্যক্তিগতভাবে আমার আপিল সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই যে পরিবেশকে ঘোলাটে করার জন্য উৎসবের এই মরশুমে এভাবে মুষ্টিমেয় কিছুর লোকের অনভিপ্রেত ভূমিকার জন্য যে গোটা রাজ্যবাসীকে যে উদ্বেগের পথে ঠেলে দিচ্ছে, এ থেকে যারা এই সমস্ত ঘটনা করছেন তারা বিরত হন আর এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা এগিয়ে আসুন এই অনভিপ্রেত ঘটনাবলী যাতে আর একটাও না হয়, এটাকে বিরত করার জন্য, এটাকে রোখার জন্য। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, যদিও এই মুহূর্তে এটা বলা ঠিক সেরকম সমীচীন হবে না, তবুও আমি ছোট্ট করে বলতে চাইছি কেন এগুলি ঘটনা। এটা কোনো দুর্ঘটনা জনিত কারণে এগুলি হচ্ছে বা হয়েছে এটা মনে করার কারণ নেই। জল ফুটালে পরে বাষ্প হয়, কিন্তু 99 ডিগ্রি সেলসিয়াস অবধি জলকে ফোটালে পরে খুবই তার কলকল শব্দ হয়, কিন্তু 100 ডিগ্রি না যাওয়া অবধি বাষ্প হয় না। এই যে চলতি ঘটনা বলেও হঠাৎ করে এই ঘটনাগুলি হচ্ছে না। বিগত 6.5 বছর ধরে এই রাজ্যের সরকারের যে অপশাসন, সমস্ত ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা এবং জনবিরোধী এদের কার্যকলাপ, তারই ফলশ্রুতি হলো এই দুর্ঘটনাগুলো। যে সমাজ বিরোধী বা বিভিন্ন ক্ষেত্রেতে অসাংবিধানিক কিছু শক্তি যারা পঞ্চায়েত চালাচ্ছে, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, তারাই থানা কন্ট্রোল করছে, তারাই পিডব্লিউডি অফিস কন্ট্রোল করছে, তারাই মহাকারণে বসে সমস্ত অবৈধ কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এবং এগুলো কি করে সম্ভব? সরকারের কর্তা ব্যক্তিদের তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে তো এগুলি করছে, এটা তাদের নজরের বাইরে করতে পারছেন তা নয়। এই নয় যে দেখছেন, হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে খুব ভালো ভালো কথা বলেন, আমরা এর জন্য তাকে ধন্যবাদও জানাই যে না, জবরদস্তি করে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেব না, কোনো অফিস কাছারিতে অন্যায় কাজ হতে দেব না। ভালো কথা, বরঞ্চ আমরা বলি, বিধানসভার ভেতরেও বলেছি, বাইরেও বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে আমরাও গলা মেলাবো। কিন্তু একই সাথে আপনি আপনার প্রশাসনকে, বিশেষ করে পুলিশকে, আপনার এই মুখনিসৃত এই বক্তব্যগুলো কার্যকরী করার জন্য সক্রিয় হতে বলুন। এটা হচ্ছে না। বাইক বাহিনীর যুবকরা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা বাইক বাহিনী, পুলিশের চামড়া ছুলে নেব, কেউ আমাদের কাজে বাধা দিতে পারবে না। তারাই গাড়ি থামিয়ে জবরদস্তি করে কোনো বাড়িতে ঢুকে, কোনো দোকানে ঢুকে তাদের ইচ্ছে মতো চাঁদা তুলছে,
বাধ্যই দিতে হচ্ছে। এদেরকে না দিলেই পরে গন্ডগোল হয়ে যাচ্ছে। এইভাবেই গন্ডাছড়াতে আনন্দ মেলা, সেখানেও এই জাতীয় এই অংশের লোকেরা জড়িত, প্রশাসনের এবং শাসক দলের তাদের দৃষ্টিগোচরের মধ্যেই। কদমতলা তো তাই হয়েছে চাঁদাবাড়িতে গিয়ে। পুলিশ যদি সময় মতো ভূমিকা পালন করত, গন্ডাছড়া, কৈত্রাবাড়ি, কদমতলা কোথাও এই ঘটনাগুলি হয় না। এই উৎসবের মুখে শত শত পরিবারের ধন সম্পত্তি ধ্বংস হয় না, অশান্তি তৈরি হয় না, গতকাল একটা নিরীহ ব্যক্তির জীবন শেষ হয়ে যায় না। যাই হোক, আমি তারপরও বলবো এই মুহূর্তে এটা দোষারোপ করার সময় না। এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসে শান্তি কায়েম করে কিভাবে এই উৎসব এবং আমার জীবনযাত্রা আবার সুন্দরভাবে চলতে পারে ব্যবস্থা করার। আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব, আপনার দুইজন মন্ত্রিসভার দুইজন সদস্য, নাম ধরেই বলছি, সুধাংশু দাস, এর আগে একবার কৈত্রাবাড়ি ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে এরকম যে অযাচিত পরিস্থিতিতে গিয়ে সারা ত্রিপুরার যে মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি, এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণবালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট, থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল। রয়েছে আকর্ষণীয় অফার, প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। প্রিয় গোপাল, হরিগঙ্গা বসাক রোড, আগরতলা। যোগাযোগ 9436461622।